আজ আমরা দেখব ট্রান্সলেশন প্র্যাকটিস, তার মানে অনুবাদ অনুশীলন। তার মানে আমরা দৈনন্দিন জীবনে বা বাস্তব জীবনে কীরকমভাবে কথাবার্তা বলি সেই অনুবাদগুলো আমরা দেখব। তার সঙ্গে যে আজকে 10টা সেন্টেন্স নিয়েছি, এই কন্টিনিউ চলতে থাকবে। তার সঙ্গে আমরা যে অন্য ভিডিওগুলো দেখছিলাম সেগুলোও দেখব। যে আজকে 10টা নিয়েছি, তোমরা এটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আরও 5টা করে মোট 50টা সেন্টেন্স অবশ্যই বানাতে পারবে। তাহলে দেখো, আজকে নিয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কখন ব্যবহার করি? যে তুমি সকাল ঘুমের থেকে ওঠা থেকে রাত্রি শোবার আগে পর্যন্ত যে কথাবার্তা আমরা বলে থাকি, তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। আর এর সঙ্গে যে এই টেন্সের যে বাংলা বাক্য থেকে যে ইংলিশ যে ট্রান্সলেশন করব কিভাবে হচ্ছে সেটা কম বেশি বুঝিয়ে বলবো, আর কোনটা কি হচ্ছে বা টেন্স, ঠিক আছে, সেটা তোমাদের বোঝাবো। তাহলে দেখো, প্রথম বাক্য, আমরা প্রতিদিন সকালে নির্মল বাতাস উপভোগ করি। যে আমরা প্রতিদিন সকালে নির্মল বাতাস উপভোগ করা, তার মানে তো আমি বলেছি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এই সন্ধ্যা শোবার আগে পর্যন্ত যা তুমি কাজ করো সেটা তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বলতে পারো। তাহলে উই এনজয়, এই উপভোগ করা, তাহলে কি হবে? এনজয় উই এনজয় নির্মল বাতাস। তাহলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়? সাবজেক্ট, তারপর ভার্বের V1 যদি থার্ড পারসন হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হয়, আর যদি থার্ড পারসন হয় তাহলে শুধু V1 বসে, তারপর অবজেক্ট বসে নির্মল বাতাস, ফ্রেশ এয়ার। তাহলে কি ফার্স্টে উই আমরা উপভোগ করি, এনজয়, আর হচ্ছে নির্মল বাতাস, ফ্রেশ এয়ার অবজেক্টগুলো এবার প্রতিদিন সকালে। তাহলে কি এভরি মর্নিং, উই এনজয় ফ্রেশ এয়ার এভরি মর্নিং। আমরা প্রতিদিন সকালে নির্মল বাতাস উপভোগ করি। সে তার ঘর খুব গোছানো রাখে। দেখো সে, তাহলে সে ঘর গোছায় গেলে মহিলারা বেশিরভাগ ঘর গোছায়, তাহলে সে শি রাখা, তাহলে কি কিপস, এখানে সি যেহেতু থার্ড পারসন তাহলে তার সঙ্গে এস বে যুক্ত হয়েছে, তার ঘর, হার রুম। এবার কি কি হবে? খুব গোছানো রাখে, গোছানো তো খুব, তার মানে হচ্ছে ভেরি, আর গোছানো হচ্ছে টিডি, টিডি মানে গোছানো। সে তার ঘর খুব গোছানো রাখে, বা সে তার অফিস খুব গোছানো রাখে, সে তার অন্য কিছু। এবার তুমি সব চেঞ্জ করতে থাকো যে সে কি বা তুমি কি গুছিয়ে রাখতে চাও, সেটা তুমি এইভাবে করতে পারো। তাহলে সে, তারপরে বাক্য দেখো, সে বাতি নিভিয়ে বিদ্যুৎ সাশ্রয় করে। বাতি নিভিয়ে বা বাতি নিভিয়ে বা এখানে না করে এটা বন্ধ করে করতে, বাতি মানে তুমি লাইটের কথা বলছি, বিদ্যুৎ সাশ্রয় করে। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট কি হয়? করে, খায়, যায়, আসে, যায়, নাচে, যে তোমার ডেলি যে অভ্যাস সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নৃত্য, সেটাই বোঝানো হচ্ছে। সে, আরে হি বা সি যদি মহিলা হয় তাহলে সি, আর যদি পুরুষ হয় তাহলে হি। তাহলে এটা করি হি সাশ্রয় করা,
তাহলে কি হবে, সেভ এর যুক্ত হয়েছে হি সেভস, যেহেতু থার্ড পার্সন, কি বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, হি সেভস ইলেকট্রিসিটি বাই নিভিয়ে বা বন্ধ করে, সুইচিং সুইচ IING SWITCH সুইচিং অফ লাইট, হি সেভস ইলেকট্রিসিটি বাই সুইচিং অফ লাইট। এখানে বাই প্রিপোজিশন, তারপরে সুইচিং অফ বন্ধ করা, তার মানে এটা কি হয়, প্রিপোজিশনের পরে কি বসে সবসময়, নাউন আসে, তাই এটা হচ্ছে সুইচ না হয় সুইচিং নাউন করেছি। এটা জিরান্ডে ভিডিও থেকে ভালোভাবে আমি বুঝিয়েছি, জিরান্ডে ভিডিও আমার ভিডিও লিস্টে আসে, তোমরা দেখে নিও, যে হি সেভস ইলেকট্রিসিটি বাই সুইচিং অফ লাইট, সে বাতি নিভিয়ে বা বন্ধ করে বিদ্যুৎ সাশ্রয় করে। সে বাড়ির ঘরের থেকে চলে গেল, বাতি জ্বেলিয়ে চলে গেল, সেটা না করে বিদ্যুৎ বাতিটা নিভিয়ে তারপর ঘর থেকে বেরোয়, তখন সেইভাবে কথা বলা হচ্ছে। আমরা প্রতিদিন নতুন কিছু শিখি, দেখো এখানে কি বলা হচ্ছে, আমরা প্রতিদিন নতুন কিছু শিখি, তাহলে আমরা উই শিখি করি, যেটা বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, শিখা, তাহলে লার্ন নতুন কিছু, তো তাই উই লার্ন সামথিং কি নতুন, নিউ, আর প্রতিদিন এভরিডে, উই লার্ন সামথিং নিউ এভরিডে, আমরা প্রতিদিন নতুন কিছু শিখি। গেল। আমি সবসময় আমার পরিচয়পত্র সঙ্গে রাখি, তার মানে হয়তো কেউ বা তুমি বাইরে ঘোরো, ঠিক আছে, তাহলে তোমার পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড বা কিছু তোমার সঙ্গে সঙ্গে রাখা উচিত। তাহলে এখানে কি হচ্ছে, যে কিপস রাখে, আর এখানে হচ্ছে রাখি, তাহলে কি হবে, আই রাখি, এখানে হবে কি হবে, আমার পরিচয়পত্র সঙ্গে রাখি, কাছে রাখার কথা বলছে, তাহলে মানে বহন করি, ক্যারি, আই ক্যারি, না এটা ঠিকই আছে, আমি সব সময়, তার মানে আই অলওয়েজ ক্যারি, আমি সব সময় সঙ্গে রাখি আমার পরিচয়পত্র, তাহলে মাই আইডেন্টিটি কার্ড, ড্রাইভিং লাইসেন্স হোক, প্যান কার্ড হোক, বা যেটা হোক তোমার পরিচয়পত্র, বলছে আমি সবসময় আমার পরিচয়পত্র সঙ্গে রাখি, আই অলওয়েজ ক্যারি মাই আইডেন্টি কার্ড। সে সবার সঙ্গে ভদ্রভাবে কথা বলে, তাহলে সে সবার সঙ্গে ভদ্রভাবে কথা বলে, তার একটা ভালো অভ্যাস, তাহলে সে মনে করে একজন মহিলা, স্পিক থেকে এস হবে, স্পিক্স ভদ্রভাবে, পোলাইট, শি স্পিক পোলাইটলি
সঙ্গে উইথ বলছে সবার সঙ্গে উইথ এভরিওয়ান। শি স্পিক্স পোলাইটলি উইথ এভরিওয়ান। সে সবার সঙ্গে ভদ্রভাবে কথা বলে। শি যেখানে স্পিক হলো কেন, যেহেতু থার্ড পার্সন, তারপরে হচ্ছে ভদ্রভাবে, পোলাইটলি সঙ্গে, উইথ আর সবার, এভরিওয়ান, সে সবার সঙ্গে ভদ্রভাবে কথা বলে। আমি আরও ডিটেলসে বলছি না, যে তোমরা এটা হচ্ছে ট্রান্সলেশন প্র্যাকটিস ক্লাস। তোমরা টেন্সের ভিডিওগুলো যদি ভালোভাবে দেখে থাকো আমার চ্যানেলে, তাহলে সহজেই বুঝতে পারবে যে আমি টেন্সে প্রত্যেকটা টেন্স খুব সহজভাবে বুঝিয়েছি, কখন কোনটা কিভাবে হয় বা কখন কোনটা কিভাবে বসে। ঠিক আছে, তা সেগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে তোমার এগুলো বুঝতে তোমার অসুবিধা হবে না, বা তবু আমি বলে যাচ্ছি। আর যদি আরও ডিটেলসে বলে যাই তাহলে এটা 10 থেকে 15 মিনিটের ভিডিও আধা ঘন্টা 45 মিনিট হয়ে যাবে। সে বৃষ্টির সময় ছাতা বহন করে। সে বৃষ্টির সময় ছাতা বহন করে। সি বহন করা, তাহলে কি হবে, ক্যারিজ হয়ে যাবে। সি ক্যারিজ। ক্যারি থেকে এখানে কি ক্যারি, যেহেতু আমি ছিল আই, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, এখানে থার্ড পার্সন, তাহলে আই ক্যারিজ অ্যান আমব্রেলা সময় ডুইরিং রেন। সে বৃষ্টির সময় ছাতা বহন করে বা সঙ্গে নিয়ে যায়। শি ক্যারিজ অ্যান আমব্রেলা ডুইরিং রেন। সে বৃষ্টির সময় ছাতা বহন করে বা সঙ্গে নিয়ে যায়। সে প্রতিদিন সকালে তাজা রুটি কেনে। দেখো, প্রত্যেকটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বা তোমার সকাল থেকে সন্ধ্যা ঘুমানোর আগে পর্যন্ত যে কথাবার্তা বলি, ঠিক আছে, সেইটা হচ্ছে। আর এই ভিডিওগুলো আমরা দেখছি যে আস্তে আস্তে সহজ দেখছি, এরপরে যখন আস্তে আস্তে একটু কঠিন, মানে একটু উন্নত ধরনের হবে। যেরকম 1-এ পড়া একরকম থাকে, তারপর 2 থেকে একটু বেশি হয়, তারপর 3-তে উঠলে আর একটু বেশি থাকে, তারপর 4-এ উঠলে আর একটু যেরকম বাড়তে থাকে পড়ার সেই রকমভাবে এগুলো আস্তে যখন পরপর ট্রান্সলেশন দেখব, আস্তে আস্তে একটু উন্নত ধরনের, বা একটু কঠিন না, একটু কঠিনের মতনই বলতে পারো, সেরকম হবে। আর আমার চ্যানেলের নাম বিনা দেবা ইংলিশ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সে প্রতিদিন সকালে তাজা রুটি কেনে। সে মনে করি একজন পুরুষ, হি কেনে হচ্ছে কি বাই থেকে এস যোগ হবে, হি বাই তাজা রুটি, তাজা, তাহলে কি হবে, ফ্রেশ। ফ্রেশ ব্রেড প্রতিদিন সকালে, এভরি মর্নিং। হি বাইস ফ্রেশ ব্রেড এভরি মর্নিং। সে প্রতিদিন সকালে তাজা রুটি কেনে। সে কাপড় ধোয়ার পরে ভাঁজ করে, সে কাপড় ধোয়ার পরে ভাঁজ করে, তাহলে সে, তাহলে কাপড় কারা ধোয়, মহিলারা ধোয়, পুরুষরা ধোয়, তাহলে মনে করি মহিলা, সি ভাঁজ করা, কি হবে, ফোল্ড, এস যুক্ত হবে,
কেন থার্ড পার্সন? কি কাপড়, ক্লথ আফটার ধোয়ার পরে, তো আফটার ওয়াশ হবে না, আফটার ওয়াশিং। কেন? এটা আফটার প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সবসময় নাউন নাই প্রোনাউন বসে, কারণ নাম বা নত হি সি ইট আই উই যে কোনো কিছু বসে, আর নত জিরান নাউনের মতন কাজ করে সেটা বসে থাকে। আফটার ওয়াশিং দেম, তাদের। শি ফোল্ডস ক্লথস আফটার ওয়াশিং দেম, সে কাপড় ধোয়ার পরে ভাঁজ করে। আমি প্রতিদিন সকালে স্নান করি, তাহলে আমি প্রতিদিন সকালে স্নান করি, তাহলে আমি আই টেক এ শাওয়ার, আই টেক এ শাওয়ার এভরি মর্নিং। আমি প্রতিদিন সকালে স্নান করি, এখানে বেরেথ হতো, কিন্তু এখানে আই টেক, মডার্ন এখন বর্তমান যুগে আমি স্নান করি। তার মানে তোমরা হোটেল বা তুমি গেছো নিশ্চয়ই দেখো যে উপরে শাওয়ার বসানো থাকে, তুমি কলটা খুললে উপর থেকে জল পড়লো, তাই বলছে মডার্ন আই টেক এ শাওয়ার এভরি মর্নিং। বাস্তব জীবনে বা দৈনন্দিন কথাবার্তা বলতে এইরকমভাবে বলা হয়, আই টেক এ শাওয়ার এভরি মর্নিং। এবার যদি বলে করো যে তুমি পুকুরে চান করছো বা কলে, তাহলে আই বেথ এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে স্নান করি। তাহলে বুঝতে পারলে? আজকে দেখলাম ডে 1, এইভাবে আমরা 30-40টা মতন ট্রান্সলেশন ভিডিও দেখব। এরপরে পর তোমার অ্যামিজার অক্সিলারি ভার্ব, তারপর মডাল ভার্ব, তারপর ডব্লিউএইচ ওয়ার্ড, আমরা সমস্ত কিছু, তারপর পজিটিভ ভার্ব, যে আমরা বলেছি প্রত্যেকটা ভিডিওয়, যে পরে তোমাদের আমরা প্র্যাকটিস করাবো এইভাবে, যে কিভাবে আমরা দৈনন্দিন বা বাস্তব জীবনে কথাবার্তা বলি, এইভাবে তোমাদেরকে প্র্যাকটিস করাবো। ঠিক আছে? এরকমভাবে এবার তোমরা এখানে তোমাদের প্রয়োজন অনুযায়ী অবজেক্ট চেঞ্জ করে দাও বা সাবজেক্ট চেঞ্জ করে দাও। এখানে যদি আসে, কারণ নাম বসিয়ে দিলে, এবার ছাতার বদলে যদি অন্য কিছু ভুলে যায় বহন করে, তাহলে ছাতার বদলে অন্য কিছু করে দাও। এখানে রুটির বদলে যদি অন্য কিছু কেনে, তাহলে অন্য কিছু করে দিতে হবে। এবার কাপড় ভাঁজ করার বদলে যদি অন্য কিছু করে, তাহলে অন্য কিছু হবে। এই রকমভাবে তোমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। তাহলে বুঝতে পারলে? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজ তাহলে এই পর্যন্তই। যদি কোথায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আর তোমরা কীরকম সেন্টেন্স বানাচ্ছ তাহলে অবশ্যই কমেন্টে লেখো, দেখবো যে তোমরা কীরকমভাবে সেন্টেন্স বানাচ্ছ। আর যদি সেন্টেন্স তুমি একটু বুঝে যদি না দেখো, প্র্যাকটিস করলে হবে আমি জানি, কিন্তু যদি একটু সেন্টেন্স যদি না বোঝো, যে টেন্সের ব্যাপারটা বিশেষ করে, তাহলে তোমার প্রথম যে সেন্টেন্স তুমি 10টা 20টা 30টা মুখস্থ করলে, তারপর যখন 40টা 50টা 60টা হবে শেষের দিকে, তখন প্রথমের দিকে তুমি সবগুলো ভুলে যাবে। এটা সাধারণ, কারণ আমিও যদি মুখস্থ করি আমারও ভুলে যেতে হবে। তুমি যদি বুঝে জিনিসটা যদি করো, একটু বোঝার চেষ্টা করো বা বুঝে তুমি তৈরি করো সেন্টেন্স, তাহলে তোমাদের কোনো আর ভুল হবে না।
বা হবে না যে গঠন কীভাবে হচ্ছে যে সেন্টেন্সের। আর যারা বোঝো কম তারা এভাবে মুখস্থ করো আর কম বেশি দেখো। আর যারা একদম বোঝো না তাদের তো ব্রেন একদম পরিষ্কার থাকে, ঠিক আছে, যে তাদের যেইটা মাথায় একবার ঢুকে যাবে কিন্তু সেটা একবার আর বেরোয় না, তারা তারা আরও দ্রুত শেখে। তাহলে আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।